এই ফুলঝুরি রেডি? না এখনো হয়নি, দাঁড়াও রোদ পোয়াচ্ছি, তুমি চলো আমি আসছি। হ্যাঁ, সেই বিয়ের পর থেকেই তো জ্বলছি। কি বললে? বললাম জ্বলবো বলি তো তোমায় বিয়ে করেছি, এই তো জ্বলছি। আরে শুধু জ্বললেই হবে? ফেটে যদি শালা আওয়াজই না দিলি তাহলে তুই কিসের বাজি? বেশি ফাঁকা আওয়াজে কাজ নেই ভাই, আমরা আতশবাজি, সময়ের সাথে রং বদলাই, আলাদাই রংবাজি। আরে শালা তুই তো দেখছি পাক্কা ধান্দাবাজি। কি বললে? আবার সেই থেকে 10 বার তোমার সলতে আগুন দিলাম, কিন্তু ফাটার তো কোনো নামগন্ধ হয়নি। খালি চিরিক মারছো আর আগুন আগুন করছো। আরে আমার সলতেটা একটু বড় বলে জ্বলতে একটু দেরি হচ্ছে, আমি কি করব? আর আমি যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি সেটা? আরে হ্যাঁ, সেটাই তো বলছি, তাড়াতাড়ি জ্বলো, না হলে গলে যাবো তো। হ্যাঁ হ্যাঁ জ্বলছি, খালি গলে যাবো তো, জ্বালাও। জ্বালাও, সময় বাকি কয়েক মিনিট, ওড়াবো চাঁদের চাঁদে, রকেট আমি চাঁদে যাব, প্রথম আতশবাজি। লাইটার লাগাও, আগুন লাগাও। এসে গেছি, ফাইনালি আমি চাঁদে। চাঁদে নয় শালা, তুমি আবার ছাদেই ল্যান্ড করেছো। এই কি হলো তুবড়ি, কাঁদছো কেন সোনা? দেখো না রং মশাল, ওই কালী পটকাটা বলছে তুই তো মোটা, একটু জ্বলেই নিভে যাস। বলো না বাবু, আমি কি মোটা? হ্যাঁ, না না, তুমি মোটা হতে যাবে কেন? তুমি তো চাবি বেবি। ওই ফচকে কালী পটকাটা ওই রকমই বলে। আবে ছোট সলতে বড় দুম, আমি শুধু চিড়িক মারি না, ফেটেও দেখাই। আমার নাম টাইম বম, টাইম মতো টাকা না পেলে না সবকটা টাইম আপ করে ছেড়ে দেবো। দাদা কটা বাজে? 12টা। আপনার তার কাটা। কি বললি? সত্যি বলছি, আপনার লাল তারটা কাটা দেখুন। ওহ, সেই থেকে তো দেখছি, আর কতক্ষণ, একটু তাড়াতাড়ি জ্বলো। দুধটারি দাঁড়াও না, জ্বলতে একটু টাইম লাগে তো নাকি? তোমার জ্বলে থাকতে কি অসুবিধা হচ্ছে? জস সালা, আমার কি চলতে আছে না কিছু জ্বলতে অসুবিধা হবে? আমার নাম পেডো বাচু, যেখানে পড়বো সেখানেই উঠবো। হ্যাঁ, কিন্তু পাঁচুদা, এবারের ইলেকশনে কয়েকটা ফলস মারলে না, তো পার্টির পঞ্চায়েত ইলেকশনের অর্ডারটা ডিনামাইট বার করে নিয়েছে। কি বললি? ও সালার এত বড় বাড়ি, দেখাচ্ছি মজা, বাজির ওপর বাট পাই। কি ডিনামাইট দা, অর্ডারটা তো পাইয়ে দিলাম, ছাড়ো এবার কিছু মাল করি, একটু বারুদ সুকে নেশা করি। আহা, তোমার ধোঁয়ার কি সুন্দর গন্ধ। এই ধোঁয়া দিয়ে এই করতে পারি তোমার দম বন্ধ। হ্যাঁ করো না, আমি তো তোমার প্রেমে অন্ধ। মুখে আগুন দিয়ে দেবো জ্যান্ত। যখন সে জ্যান্ত ছিল তখন তার নাম ছিল ছুঁচো বাজি, পুরে ভূত হয়ে এখন সে হচ্ছে মামদো বাজি। কিছু একটা করুন বাবা, আর তো থাকা যাচ্ছে না। যখন তখন ফেটে পড়ছে, ওকে তো দেখা যাচ্ছে না। চিন্তা করিস না, ও ছুঁচো বাজির পিছনে একটা সাপ বাজির ভূত ছেড়ে দিচ্ছি, খেয়ে সাপ করে দেবে। তুই শুধু তার পকেটে যা আছে সব সাপ করে দে। হ্যাঁ সে তো দিচ্ছি, সেই থেকে তোমার সামনে তো আগুনই লাগাচ্ছি, কিন্তু তোমার জ্বলার তো কোনো আভাসই দেখতে পাচ্ছি না। আর কতক্ষণ? দূর ব্যাং, তোমার কি ধৈর্য বলে কোনো জিনিসই নেই? আর এইটুকু জ্বলতেই তোমার দম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, বেরিয়ে যাচ্ছি, তুই তো আর ফাটতে এলি না। আরে ভাই, আজ একটু রোদ পোয়াচ্ছি, বর্ষাকাল তো, তাই সলতে নিউড়ে করে পলতে হয়ে গেছে। কাল যাবো, গাঁতিয়ে ফাটবো আর তোর বেঁচে। এই চোরকি, তোমার কচু পোড়ার নাচটা বন্ধ করবে? কথা বলছি তো নাকি? ওটা কচু পোড়া নয়, ওটা কুচিপুড়ি, আর এটা ওডিসি। হ্যাঁ, তোমার দাদুর বিশাল বারুদ। আরে সব বোমে কি বারুদ থাকে? পারমাণবিককে দেখ না, নাম শুনি সারা বিশ্ব কাঁপে। যা বলেছো গুরু, ওরকম অমানবিক বোমের নামে কে যে মানবিক কথাটা ঢুকিয়েছে কে জানে। হ্যাঁ, কিন্তু ইংলিশ নামটার মানে আছে নিউক্লিয়ার, মানে যেখানে পড়বে সব ক্লিয়ার করে দেবে। অথবা হতে পারে ওর সকালে ক্লিয়ার হয় না। আরে সব ক্লিয়ার আমার কাছে, রকে বসা বাজিটা তো আমিই ছিলাম। তাই নাকি? রকবাজি? হ্যাঁ, তখনই তো হঠাৎ দেখলাম কজন চুরি ডাকাতির প্ল্যান করছে। আচ্ছা, ছকবাজি? তো আমিও ছদ্মবেশে পটিয়ে পাটিয়ে ওদের দলে ঢুকে গেলাম। ইরিসালা, ধাপ্পাবাজি? তারপর তো একটা ডাকাত দিয়ে করলাম। সে কি, তোলাবাজি? হ্যাঁ, সুযোগ বুঝে সাইড হয়ে গেলাম, দিয়ে ওদের হাতে নাতে ধরিয়ে দিলাম। হ্যাঁ, ওরে ধোকাবাজি? পরে যখন পুলিশের কাছে পুরস্কার নিতে গেলাম, তখন তো বিনা ছদ্মবেশে ওরা আমাকে চিনতেই পারলো না। সাবাস, দারুণ চালবাজি। ভাবছি এটা নিয়ে একটা গল্প লিখবো, কি নাম দেয়া যায় বলতো? ঢপবাজি? না, আর পারছি না, এই নিয়ে ফেলাম। দূর দূর, ভাল লাগে না, জ্বালাতে পারে না, যত সব।